হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্রিমিত ব্লগ। আমি স্মৃতি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন দারুণ ব্লগ নিয়ে। কাল আমাদের বাড়ি পুজো আছে আর আজ থেকে কিন্তু দারুণ প্রিপারেশন শুরু হয়ে গেছে। মাসিরা আজকে আসছে, যদিও আজকে আসার একটা অন্য কারণ আছে। ব্লগটা পুরোটা দেখতে থাকো, জানতে পারবে। আর কেকটা কেন বানাচ্ছি সেটাও তোমাদের বলবো। যদিও এই কেকটা এসে আমার এটা ফার্স্ট অর্ডার আর কি। কে তো কাল আমাদের বাড়ি পুজো, সেই উপলক্ষেও সবাই এসছে। আর আজ রাতে আছে আকাশের বার্থডে, মানে আমার মাসির ছেলের। তো সেই জন্য আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে, কিন্তু সবাই মিলে আসতে পারিনি। সবাই বলছে বাড়িতে নিয়ে এসো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো রাতের ডিনার পুরো একদম আমাদের আর রান্নাবান্না করতে হবে না, এখান থেকে কেনাকাটি করে নিয়ে চলে যাচ্ছি। মাসি খাওয়াবে আমাদেরকে, ভাইয়ের জন্মদিন তাই জন্য। আর আমি তো আগের দিন ভাইয়ের জন্য কেক বানিয়েছি, সেটা দেখেছো। আজ যেই কেকটা বানালাম ওটা একটা ফার্স্ট অর্ডার। এখানে আমার বোনের বান্ধবীর জন্মদিন, তাই আমাকে বলেছিল কেকটা বানিয়ে দিতে, মানে আমার বোনই বলেছিল। আর এসেছি, মোমো খাবো না সেটা হয় বলো তো? মোমো খেয়ে নিয়েছি। যতই রাতে খাবার দাবার ভালো হোক না কেন, মোমো না খেলে আমাদের মনটা ঠিক ভালো লাগে না। তো অনেকগুলো খাবার তো রেডি হতে একটু সময় লাগছে, তো বসে আছি আমরা। তো খাবার দাবার নিয়ে এসে আগে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খিদে পেয়ে গেছে সবার। বাটার নান, তারপর আরও পনিরের আইটেম নিয়ে এসেছি, যেহেতু কাল পুজো আছে তাই চিকেন টিকেন খাবো না, সেই জন্য। আর রাইকে আগে খাইয়ে দিই। আর রাই এখানে এসে তো বিন্দাস ঘুরছে। বিন্দাস ঘুরতে ঘুরতে যে অবস্থা হয়েছে না, তোমাদের সবটাই বলছি। তো আমাদের কি করেছে, মানে দুরকম আইটেম অর্ডার করেছিল, বাট একই আইটেম দিয়ে দুরকম মানে নাম বলে চালিয়ে দিয়েছে। আমরা ঠকে গেছি পুরো। বাটার নানগুলো তেমন ভালো ছিল না। প্রায় মাসে 2,500-3,000 টাকার খাবার এনেছে, সবাই এক গাদা এনেছে। মাসিকে বলেছি অত লাগবে না, এখন একদম খেতে পাচ্ছে না সব, এইরকম অবস্থা। ভিডিওতে মনে হচ্ছে কত টেস্টি করে খাচ্ছে, কিন্তু অতটা মোটেও টেস্ট ছিল না, কারোই অত ভালো লাগেনি খাবারগুলো। মাত্র আমরা খাইলাম, খাওয়াটা হচ্ছে আমাদের ঠকিয়ে দিয়েছে। কি হচ্ছে আমার গালে গুড। আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো, কিন্তু আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। দু রকমের জায়গায় একরকম দিয়ে দিয়েছি। হচ্ছে পনিরটা আলাদা রকম করে কেটে একটা গ্রেভি দিয়ে দুটোই চালিয়ে দিয়েছে। তো ভালো লেগেছে মোটামুটি। আর মাসি যখন থেকে এসছে, রায় আর মাসির পেছন ছাড়ছে না। আর কেন ছাড়ছে না তোমরা শুধু দেখো। হ্যাঁ, এইসব করলে কোন বাচ্চা কাচ্চা পেছন ছাড়বে বলো তো? মানে আমি এখন এডিট করছি, আমি হেসে মরে যাচ্ছি মাসির কাণ্ড থেকে। মাসি এইরকমই সময় বলবে তোরা সব কিছু কাজকর্ম কর, আমি বাচ্চাগুলোকে সামলাচ্ছি। এটা কিন্তু একটা বড় কাজ। আর সব বাচ্চাগুলো মাসিকে ভীষণ ভালোবাসে, মাসির পেছন ছাড়ে না। আর এই দেখো দেখো, মানে কোনো জোকার, সব জোকার। আর আমিও ওরকমই, আমরা সবসময় এইরকমই করি, যদিও সম্পূর্ণ ভিডিও দেখানো হয় না। আর যদি তোমাদের দেখানো হতো বলতে মানে পাগলের দল সব। তো মানিও জানে না যে আমি এই ভিডিওটা সত্যি সত্যি দিয়ে দেবো। ভালোই লাগছে। আর এখন কেক কাটিং হবে আকাশের। আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি ডান, এখন কেক কাটাটাই বাকি আছে। এই কেকটা আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম, বললাম তোমাদের। তো এরকম সবার সঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে ভালোই লাগে, ছোট হোক তবু বেশ মজা লেগেছে। এত কিছুর মধ্যে আর সব কিছু করে ওঠা হয়নি, আরও জিনিস টিনিস আনতে হতো। বাবা ওরা বলছিল বেলুন সাজাতে হতো। আমি যে বড় হয়ে গেছে, বড় বয়সে আবার বেলুন লাগে নাকি, এরকমটা। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। সবাই ভিডিও করিস না, ফটো তুলিস। মিন্ট নে তবে যাবি দাও দামদি দেও মম্মি না বাবা বলছে কেউ যায় না। তো একে একে এইভাবে আশীর্বাদ পর্ব শেষ হলো, বার্থডে শেষ হলো। এখন ঘড়িতে প্রায় অনেক রাত, 11টার উপরে মনে হয় বেজে গেছে। এখন আমাদের বার্থডে সেলিব্রেশন। আমি আবার বড় দিদি আশীর্বাদ করছে, আমার নিজেরই লজ্জা লাগছে। আর এই দেখো ভুতুনি দেখেছো, মানে আমাদের বাড়িতে কি কি কাণ্ড হয় তুমি ভাবতে পারবো না। আর রাই দেখো, রাই হচ্ছে এমন একটা মেয়ে, মানে এই প্রথম যে বাবাকে আর কি বাবার মাথায় উঠে নাচে। আর আমরা সবাই এমনি সবাই বাড়ির বাবাকে মানে কিন্তু ভয় পাই বলতে মানে অতটা ক্লোজ না। আর রায় এমন দেখো বাবাকে কি করলো, এর মাসিকে করেছে, এরকম ভূতনি সাজাচ্ছে, মেকআপ করছে। তো দেখতে দেখতে যখন সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর এই দেখো আমাদের ছোট্ট
ছোট্ট ব্রহ্মা ঠাকুর, কেমন হয়েছে বলো। তো পুজোটা শুরু হচ্ছে, পুজোটা 10টা থেকেই বসবে, কারণ পূর্ণিমা 10টা থেকে লাগছে, সেই জন্য দেরি করেই আস্তে আস্তে সব হলো। আর এইদিকে নিচের ঘরে আমাদের এই ঘরগুলো কিন্তু আগে ভাড়া ছিল, মাঝখানটা এখন ভাড়া দিচ্ছে না, আর আপাতত দেবেও না বলছে। মাঝখানটা আমাদের লাগে অনেক অনুষ্ঠান হলে টোলে, সেই জন্য। তো এখানেই আমাদের সব রান্না খাওয়া দাওয়া হবে, মানে যাদের পাড়ার লোকদের নেমন্তন্ন করেছে, পাড়ার আত্মীয় স্বজন টুকটাক যাদের। তো এখানে পুজোর জোগাড়যন্ত্র হচ্ছে, আমার ঠাম্মাও এসছে, সবাই আসছে, পিসিরাও আসবে আস্তে আস্তে, দিনের বেলাতেই এসছে, মাসি 2 মাসই আগের দিন এসছে। আর তোমরা অনেকেই হয়তো এই ব্রহ্মা পুজোটা দেখোনি, মানে আমাদের ওখানে আমার মামুনি ওরা, মানে শ্বশুরবাড়ির লোকরা বলে এই পুজোটা শোনেনি, কোনো দেখেনি। তো দেখে নাও যারা যারা দেখোনি, এইরকমই হয় আমাদের এখানে ব্রহ্মা পুজো। আমাদের এখানে হচ্ছে সবাই করে তেমনটা নয়, খুব কম, মানসিক থাকলে বা কারো ঘরে হয়তো হয় এইরকমটা। আমার মাও এইরকম ইচ্ছে হয়েছে, সেই জন্যই করেছে, আগে কোনোদিন করেনি, এবারই প্রথম করলো। আর পুজোটা হঠাৎ করেই হয়েছে, পুজোটা হবে অনেক দিন থেকেই মানে বলা হয়েছিল, কিন্তু অত কাউকে বলবে মানে ইনভাইট করবে সেটা ছিল না, সেটা হঠাৎ করেই হয়েছে। তো অনেক কাউকে বলতে হতো, সেটা হয়নি। এই যে আমার ছোটো পিসির মেয়ে সবাই এসছে, মামি এসছে, তো অনেকেই বলা হয়নি, হয়তো খারাপ ভাববে, কিন্তু কিছু করার নেই, হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে। আমারও আত্মীয় এখানে ছিল, বলতে হতো। তো যাকগে, নেক্সট টাইম আবার হবে নিশ্চয়ই, ঠাকুর আশীর্বাদ করলে তো হতেই থাকবে, আর 3বার তো করতেই হয়। পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হলো। প্রসাদ নেওয়া হচ্ছে, সবাই এখন প্রসাদ নিচ্ছি, যারা উপোস ছিল উপোস ভঙ্গ করলো। তারপর এখানে নিচের দুপুরবেলা থেকে এখানেই খাওয়া দাওয়া চলছে, খিচুড়ি প্রসাদ। তো এই ঘরটা খুব ভালো হয়েছে, মানে সব কিছুর জন্য, নাহলে কিন্তু আমাদের আবার ওপর তলায় উঠতে হতো সব কিছু রান্নাবান্নার জন্য, এটা কিন্তু ভীষণ একটা হেডেক। আর এই কাকু আমার বিয়েতেও রান্না করেছে, আমাদের বাড়িতে যত অনুষ্ঠান হয় এই প্রহ্লাদ কাকুই রান্না করেছে। আর দেখো খিচুড়ি, পায়েস, চাটনি, কাবলি মটরের একটা পনিরের তরকারি, ল্যাবড়া, পাঁচ তরকারি সবই হয়েছে। যে মোটামুটি পাড়ার সব লোকজনই 150 তো হবেই, 150 লোকজন খেয়েছে, আমাদের বাড়ির লোকজন আছে। দিয়ে একটা খারাপ মানে যেটা হয়েছে, রায়ের কিন্তু সকাল থেকে জ্বর উঠে গেছে, মানে তো খারাপ লাগছে না, মানে ওই মজা করবে, আর কিচ্ছু আমার ভিডিও করা হয়নি, কিচ্ছু করা হয়নি, মানে মনটাই আমার খারাপ হয়ে গেছে। সন্ধ্যা থেকে তো খুবই জ্বর, লোকজন আসছে, আমি এখানে ওকে নিয়ে বসে আছি, আর বসে না থেকে কি করব, আমাকে এক মুহূর্ত ছাড়তে চাইছে না, শুধু কান্না করছে, আর শরীর খুবই জ্বর উঠেছিল, মানে 102-3 উঠে যাচ্ছিলো, আবার সেই রকম, মানে 15 দিন হয়েছে আবার জ্বর। এখন ওষুধ খাওয়ালাম, দিয়ে 2-3 ঘন্টা শুয়েছিল, তারপরে একটু ঠিক হলো, দিয়ে একটু খেলছিল। ওর ব্যাপারটা কি হচ্ছে, জ্বর যখন উঠছে একদম কেলিয়ে যাচ্ছে, একদম মানে কি বলবো, এত খারাপ লাগছে দেখে। ওষুধ খাওয়ালে ঠিক হচ্ছে, তখন আবার খেলছে, আবার 2 ঘন্টা পর আবার জ্বর আসছে, এইরকম করে 3-4 দিন গেল, তারপর ঠিক হলো। বাড়িতে তো 6-7 দিন জ্বর ছিল, জানি না এরকমটা কেন হচ্ছে। এখন আমাকে একটা ব্লাড টেস্ট করাতেই হবে, ডাক্তার বলেছে, এরপর যদি আবার নেক্সট টাইম জ্বর আসে, তো এটাই আর কি। আর এত লোকজন এলো, আমি কাউকেই সেইভাবে দেখতে পারিনি, কারোর সঙ্গে কথাও বলতে পারিনি, ভিডিও তো করতে পারিনি। আর আমাকে সবাই বলছে রোগা হয়ে গেছি, কালো হয়ে গেছে, আমার তো কোনো দিকেই মনে হচ্ছে না, আমাকে তো নিজেকে মোটা লাগছে। যাকে, আর ট্রেন জার্নি করেছি 3 দিন থেকে, ঘুম নেই। রায় এখানে এসে প্রত্যেক দিন রাত জাগছে, একদিনও ভালো করে ঘুমাচ্ছে না। তো এইরকম করে আমার আর শরীর কি থাকবে, আমারও শরীর খারাপ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো কি সুন্দর খেলছে। আর সন্ধ্যের সময়টা এতটা খারাপ ছিল, লোকজন এলো, সবাই দেখলো, শুয়ে আছে, আমিও বসে আছি, আর সবাই আমাকে বলছে কেমন একটা লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থা, এরকমটাই। কিন্তু এইরকমটা মোটেও না, আসলে আমি ট্রেন জার্নি করে এসেছি, কদিন থেকে ঘুম হচ্ছে না ঠিকঠাক, সেই জন্য আরও নিজেকে টায়ার্ড লাগছে। আর বাচ্চার হচ্ছে শরীর ভালো না থাকলে মনটা ভালো থাকে না। আর এইদিকে আমি এখন এসেছি, দেখছি সমস্ত কিছু প্রায় শেষের দিকে, মানে অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30-10টা।
আর লোকজনও তেমন আসছে না, এক দুটো করে আসছে এইরকমটা। তো আমরাও খিচুড়ি খেয়ে নিলাম, শেষের খিচুড়িটা ভীষণ ভালো ছিল, আগেও খেয়েছিলাম কিন্তু এইবারের খিচুড়িটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু আর লোকজন আসেনি, এক গামলা খিচুড়ি প্রায় বেঁচে গেছিলো। তো এই ভিডিওটাকে ওরাই করছিল সব ভিডিও। আর এই যে শেষে দেখছি এই ভিডিও আছে, এই জেঠমুনিরা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে পরিচিত, ওরাও এখন এখানে বাড়ি করেছে আর আমরাও। তো রুমুর বান্ধবী সেই ছোটোবেলাকার। আর এরা কিন্তু এখন বেশ ভিডিও করছে, মানে এদের ভিডিও এখন আছে, শুধু দেখছি আমি যে কাজের সবার একটু লোকজনের ভিডিও করতে পারিসনি, তোরা শুধু এই চুম্মাচাটি করেছিস, আদর করেছিস, ভালোবাসা এসবের ভিডিও চলছে এখন, তাও এইসবই দেখছি আমি এখন। আর দেখো ছোটো মামার সঙ্গে কত আহ্লাদি, কত ভালোবাসা। মামা তো নয়, ওরা বন্ধু বান্ধবী, একই প্রায় বয়সী, একই না, রায়ের থেকে ভাই অনেকটাই বড়, কিন্তু সাইজে একই রকম। মেয়ে বাচ্চারা হয় না একটু বড়, আর আমার ভাই একটু ছোটোখাটোই রয়ে গেছে, এটাই। এখন সবার সঙ্গে ভালোবাসা চলছে, এতক্ষণ তো ঘুমিয়েছিল তাই এখন ভালোবাসা সবাইকে দেখাচ্ছে। কিন্তু রায়ের এই সুন্দর চুলগুলো কিন্তু আর নেই, তোমরা কিন্তু আর দেখতে পাবে না, ও কিন্তু এখন টাক মাথা হয়ে গেছে। সবাই বলছে এই চুলে জল আটকে আটকে জ্বর চলে আসছে, হেন তেন এইসব শুনে শুনে আমার ধুর চুল আমি উড়িয়েই দেবো। আমি চুলকে একদম জিরোতে চালিয়ে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। এতটুকুই ব্লগ ছিল, কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। মোবাইল দেখেই খাবে, এখন কিছু করার নেই, জ্বর আরও তার মধ্যে। সবাইকে টাটা।